পান করেছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কিসের গোসল? ভালো করে শুনেন হাদিসটা। কিসের গোসল? নাপাক শরীরে আপনার উহুদের ময়দান গিয়া রাসূলের সাহাবী হামজালা যখন শহীদ হয়ে গেল, বাবজানেরা, তার কি জীবনের মায়া ছিল না? তার কি যৌবনের মায়া ছিল না? যৌবনের চাহিদা ছিল না? নিজে শাহাদাতের পেয়ালা পান করে নিলেন। যুদ্ধের ময়দানে অনেক কথা হয়ে গেল। সংক্ষেপে বলি, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর বান্দারা, এই যুদ্ধে রাসূলের আরেকজন সাহাবী যার নাম হলো হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করার পর রাসূলের দ্বারা কি দোয়া না করায় রাখছে, নবী গো, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, এই মহাসত্যের উপরে আর কোনো সত্য নাই। ও নবী গো, আপনার নবুয়তের মুখা দিয়া দোয়া করে দেন, যেই তরবারিখানে এতদিন ইসলামের বিপক্ষে কাজ করতো, এই তরবারিখানা যেন আজকের পর থেকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকের পর থেকে আল্লাহ যেন আমার জান মাল এমনকি কলিজা পর্যন্ত ইসলামের জন্য কবুল করে নেন। কি দোয়া না করে রাখলো রাসূল, আমার বিশ্বনবী আমার দোয়া করলে, আল্লাহ আমার চাচার মনে এরাদা কবুল করে নাও, আল্লাহ আমার চাচার জান মাল এমনকি কলিজা পর্যন্ত তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব দোয়া করলেন, দোয়া ফিরাবো না, দোয়া আমি কবুল করে নিলাম। তবে ও নবী, দোয়ার ফসল আপনি নবী যেদিন দেখতে পাবেন, আপনি নবী সহ্য করতে পারবেন না। দোয়ার ফসল কোন দিন আসলে মুসলমানেরা? দোয়ার ফসল আসলে এই জঙ্গে উহুদের ময়দানে। হাদিসটা কেন বলতেছি, যদি এই জামাতি ভাইদের এলাকায় এ ফাজাইল আমলের শেষের থেকে কথাটা তুলে ধরেছি ভাই, বুঝার সুবিধার জন্য। এ তাবলিগে জামাতের ভাইরা, আমি আপনাদের খেদমতে বলতে যাই, অন্য জায়গার ওয়াজ আমি আপনাদের সামনে তুলি নাই, সহি কথাগুলো তুলে ধরেছি ভাই। আপনি বিশ্বাস, আমার ওয়াজটা ফাজাইল আমলের শেষের দিকে রাসূলের উহুদের যে জঙ্গে উহুদের ময়দানে এই ঘটনার মধ্যে এই কথাগুলো আসছে ভাই। একটু বানিয়ে বলতেছি না যে বাংলাদেশে হুজুর আসছে ভুলভাল ওয়াজ করে গেল, তা হবে না, তা হবে না। যেই কথাগুলো বলবো পরবর্তী তার দলিল খুঁজে পাওয়া লাগবে। কথা বলেন না কেন ভাই? সম্মানিত ভাইরা, কেসা কাহিনী আমিও কম জানি, অনেক লম্বা কেসা জানি। এখান থেকে শুরু করো, ফজর পড়া দেবো, ঘুম কোন পথ দিয়ে যাবে আপনি নিজেও ঠিক পাবেন না। কিন্তু আসছি বাংলাদেশ থেকে, বড় আশা করে আসছেন কিছু কোরআন হাদিসের কথা শোনার জন্য। কথা বলে না কেন? কিছু কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য। কারণ পৃথিবীতে কোরআন হাদিসের চাইতে শ্রেষ্ঠ ওয়াজ আর এই পৃথিবীতে নাই শোনায়। সেই কথাগুলো শুনলে আল্লাহ বলেন, যা দাত হুমনে ইমানা, আমি আল্লাহ আমার বান্দা বান্দির ইমানটাকে বাড়িয়ে দিতে থাকি। আমার ভাইরা, শুধু তাই নয়, এক পর্যায়ে জঙ্গে উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। মুসাইদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। রাসূলের সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহকে উহুদের ময়দানে সাহাবীরা চতুর্দিকে ঘিরে বসে কাঁদতেছেন। রাসূলের কপালে পট্টি বাঁধা, রাসূলের গাল দিয়ে দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, গাল দিয়া বিড়বিড় করে রক্ত আসতেছে। রাসূলের সাহাবী আবু বকর সহ্য করতে পারে না, কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুখখানা দেখলে আল্লাহ খুশি হয়ে 7টা জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। যেই মুখখানা দেখলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়, সেই মুখখানা দিয়া রক্ত রঞ্জিত হয়ে গেছে। ও নবী গো, আপনার সেই মুখখানা দিয়া রক্ত দেখা যায়, কপালে পট্টি। নবী আমার কান্দা কয়, সাহাবীরা কে দিয়ে আল্লাহটা কি হবে? এই জাতের কওমের কাফেররা তোমার নবীকেও খাতির করলো না। সেই জাতের কওমের কাফেররা তোর নবীকে খাতির করে না, ওই জাতির কখনোই কল্যাণ আসতে পারে না। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলেছিল, সাহাবীরা কে দিয়ে লাভটা কি হবে? যুদ্ধের ময়দানে খবর লাগাও, কে বাবা হারা হলো, কে ভাই হারা হলো, কে স্বামী হারা হলো, কে বা বন্ধু হারা হলো, লাশগুলো তোমরা শনাক্ত করো। উহুদের ময়দানে লাশগুলো তোমরা শনাক্ত করো। সাহাবীরা লাশগুলো শনাক্ত করতে লাগলো। এটা নবরের লাশ, এটা অমুকের লাশ, এটা হানজালার লাশ, এটা অমুক সাহাবীর লাশ। লাশগুলো শনাক্ত করতে লাগলো। সব লাশ খুঁজে পাওয়া যায় উহুদের ময়দানে, একটা লাশ আর উহুদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, সাহাবীরা এসে রাসূলুল্লাহর সামনে কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে সবার লাশ খুঁজে পাওয়া যায়, আপনার চাচা আমির হামজার লাশটা তো উহুদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। রাসূল আমার চোখের পানি ছেড়ে দিয়ে
কান্দে কয় সাহাবীরা আমার চাচার জন্য যেন কেন আমার সন্দেহ হয় বারবার। সাহাবীরা তোমরা জানো না চাচা আমার ইসলাম কবুল করার পর কি দোয়াই না আমার দ্বারা করে রাখছে, আমার দ্বারা দোয়া করাইছে আল্লাহ আমার চাচার জান মাল এমনকি কলিজা পর্যন্ত তুমি ইসলামের জন্য কবুল করে দাও। সাহাবীরা আমার এই চাচার দোয়ার ফসল না জানি আমি নবী আমাকেই দেখতে হয়। সাহাবীরা জন্মের পর কোনদিন আমার বাবা খাজা আব্দুল্লাহর মুখখান আমি কোনদিন দেখতে পারি নাই। ছোট্ট বয়সে মাকে হারিয়েছি আমি। এই ধরাই এতিম চাচা আমার কাছে বড় আপনজন ছিল। সেই চাচা আমার মাথার উপর বড় বৃক্ষের ছায়ার মতো ছিল। সেই সাহাবী চাচা আমার না জেনে আজকে শহীদ হয়ে যায়। সাহাবীরা লাশটা ভালো করে তালাশ করো, খুঁজতে খুঁজতে সাহাবীরা ভালো করে শুনে দিনের জন্য সাহাবীদের ত্যাগ আর আমাদের ত্যাগ এত সহজ এক হতে পারে না রে ভাই। এমন সময় রাসূলের সাহাবীরা তালাশ করতে লাগলো, খুঁজতে খুঁজতে যাইয়া কাফেরদের শিবিরের পাশে একটা ক্ষত উঁচু স্থানে ক্ষত বিক্ষত লাশ সাহাবীরা দেখতে পায়। একজন সাহাবী আগায় গেছে, কার লাশটা হবে রে? আগায় যা দেখে আহারে এই কেউ নয় আর কেউ না আর কেউ না, এটাই হলো রাসূলের চাচা আমির হামজার লাশ পড়ে। আমির হামজার লাশ পড়ে আছে। কাফের আমির হামজা শহীদ করে দিয়ে খান্ত হয় নাই। তরুণ যুবকেরা তোমাদের খেদমতে বলি ভালো করে কথাগুলো শুনে না। এমন সময় রাসূলের সাহাবী তাকায় দেখেন রাসূলের চাচা আমির হামজা কাফেররা শহীদ করে দিয়ে খান্ত হয় নাই। আমির হামজা তরবারি দিয়ে খুঁচায় খুঁচায় চোখ দুটো উপড়ায় ফেলিছে, কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, ঠোঁট কেটে দিয়েছে, হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছে। শুধু তাই নয় আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রাসূলের চাচা আমির হামজার বুকটা ফাড়ি ফেলে কলিজা বার করে চিবাইছে। হে বাবা রাসূলের সাহাবী হামজারা আপনার সাহাবী হামজার লাশটা থেকে সহ্য করতে পারে না, এক চিৎকার দিয়েছে রাসূলের সামনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচার লাশের খবর পাওয়া গেছে। ও নবী আমার নবী আগ্রহ করে ডাক দেখায় সাহাবী তাড়াতাড়ি বল আমার চাচার জন্য কেন যেন বারবার আমার মনটা কাঁদে। আমি জন্মের পর আমার আব্বার মুখটা দেখতে পারি নাই, ছোট্ট বয়সে মাকে হারিয়েছে, আমি ধরায় এতিম। সাহাবী আমার ওই চাচা বন্ধু আমার চাচার খবর কি তাড়াতাড়ি বল। সাহাবী কান্দা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেররা আপনার চাচাকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হয় নাই। কাফেররা আপনার চাচার শাহাদতের পর আপনার চাচার চোখ উপড়ায় ফেলিছে, তরবারি দিয়ে খুঁচায় খুঁচায় চোখ উপড়ায় ফেলিছে, কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, ঠোঁট কেটে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আপনার চাচার বুকটা ফাড়ি ফেলাইয়া কলিজা বার করে চিবাইছে। কত বড় লৌহ মর্মক দৃশ্য মুসলমান কি লক্ষ্য করো না? ওই রকম পরীক্ষা যদি আমাদের সামনে আসতো, ইমান এত সহজ জিনিস না রে মুসলমানেরা। হাসি তামাশায় এ দুনিয়াতে কোরআন আসে নাই, হাসি তামাশাতে রাসূলের হাদিসগুলো আমাদের সামনে আসে নাই। অনেক ত্যাগ, অনেক মার, অনেক শাহাদাতের পর, রক্তের খুনের পর এই দিনটা আমাদের সামনে আসছে মুসলমানেরা। আজকে সেই দিনে যে অদশা আমরা যে অবস্থা করতেছি ভাই বড় আফসোস হয়। এমন সময় রাসূলের চাচা আমির হামজার লাশটা নিয়ে রাসূলের সাথে কথা, নবী গো আপনার চাচার লাশটা আপনি সহ্য করতে পারবেন না, আর কাফেররা আপনার চাচাকে নিয়ে শহীদ করে দিয়ে ক্ষান্ত নয়, চরম ভাবে দুর্ব্যবহার আপনার চাচার বডির সঙ্গে করেছে। এক পর্যায়ে রাসূল আমার আকাশ মানে মুখ তুলে কাঁদে আল্লাহ আয় আল্লাহ এই দুনিয়া আমার আপনজন ছিল আমার চাচা আমির হামজা, আমার আমির হামজা চাচার দোয়া যে আজকে এত কবুল হয়ে যাবে আর দোয়ার ফসল যে আমি নবী আমাকেই দেখতে হবে, আমি কেমনে সহ্য করি আল্লাহ, কেমন করে সহ্য করি আমার চাচার কাফেররা বুকটা ফাড়ি ফেলাইয়া কলিজা বার করে চিবাইছে, আল্লাহ আমি কেমনে সহ্য করি। আল্লাহ ডাক দেখায় যে ইব্রাহিম দৌড়া আমার নবীর কান্নায় সাহাবীরা কান্দে, বিশেষ করে রাসূলের সাহাবী আবু বকর যেন আর সহ্যই করতে পারে না। আবু বকর কেঁদে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে উহুদের ময়দানে যদি শহীদদের জন্য আপনি এইভাবে কান্দেন, আপনাকে নিজের জীবনের চাইতে সাহাবীরা বেশি ভালোবাসে। ও নবী আপনার কান্না দেখে সাহাবীরা বুক ফাটে মারা যাবে। ও নবী আপনি এভাবে কাঁদবেন না। এই সময় রাসূল আমার কান্দা গো সাহাবীরা
জানো না উহুদের ময়দানে সবার জন্য কাদার মানুষ আছে রে, আমার চাচা আমির হামজার জন্য কোনো কাদার মানুষ নাই। আমার ভাইরা রসুলের কান্না আবু বকর সইতে পারে না। যেই আবু বকর সম্পর্কে রসুল আমার একটা কথা পাক জবানে বলেছে, সাহাবীরা তোমরা শোনো, আমার আবু বকর ইমান যদি এক পাল্লায় দেওয়া যায় আর আমার তামাম উম্মত ইমান যদি আর এক পাল্লায় দেওয়া যায়, আমি রাসূলুল্লাহ বললাম আমার আবু বকর ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর কাঁদতেছে, নবী আমার কান্দে, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল সর্বনাশ হয়ে গেল আমার নবীর কান্নায়। সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে, এ জিবরিল যা দৌড়া দৌড়া আমার বন্ধুর কান্না আমি আল্লাহ আমার পদ্ধতিগুলি যায় সহ্য পায় না, আমার নবীর যায় বল, আমার নবী যেন উহুদের শহীদদের জন্য না কাঁদে। আমার নবীর কানতে মানা কর, আমার নবীর কাছে যা কানে কানে বলে দাও আজকে উহুদের শহীদদের জন্য নবী যেন না কান্দে। যত মানুষ মারা গেছে বা শহীদ হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এক নয় দুই নয় 5টা পুরস্কার আমার পক্ষ থেকে আমি আল্লাহ বাজেট করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার বাজেট হয়ে গেল। জিবরিল আমিনকে রাসূল পোস্ট জিবরিল আমিন এসে নবীজির সামনে এসে সালাম দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে সাহাবীদের জন্য আপনাকে কাঁদতে হবে না। ও নবী গো, আজকে উহুদের ময়দানে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, জীবনের মায়া করলো না, যৌবনের মায়া করলো না, তাদের জন্য এক নয় দুই নয় 5টা পুরস্কার আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে। কি পুরস্কার? নাম্বার 1, শহীদের রক্ত জমিনে পড়া পূর্বে আল্লাহ শহীদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। শুধু তাই নয় নবী গো, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর তাদের গোসল দেওয়া ফরজ হয়ে যায়। কথা বলেন, তাদের গোসল দেওয়া ফরজ হয়ে যায়। জিবরিল আমার নবীকে জানিয়ে দাও আজকে উহুদের ময়দানে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে তাদের গোসল করাতে হবে না, গোসল করাতে হবে না, তাদের বিনা গোসলে তাদের দাফন করে দাও। আমার ভাইয়েরা এইরকম পুরস্কার যখন নবীজির কাছে এসে বলতে লাগলো, নবী আমার এক সময় সাহাবীদের ডাকলেন, সাহাবীরা আমার সাহাবীরা তোমরা শোনো শোনো, এই মাত্র ফেরেশতা জিবরিল আমিন এসে আমার কাছ থেকে ঘুরে গেল, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছে তাদের রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ শহীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। শুধু তাই না, 2 নম্বর, যারা শহীদ হয়েছে তাদের দুনিয়াতে গোসল করাতে হবে না, বিনা গোসলে তাদের দাফন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এক পর্যায়ে খবরটা উহুদের প্রান্তরে ছড়ায় পড়ল, বিনা গোসলে দাফনের খবরটা যখন উহুদের প্রান্তে ছড়ায় পড়ল, এই খবরটা মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যায়। এই আল্লাহর বান্দারা এই খবর পৌঁছানোর পর রাসূলের সাহাবী হযরত হানজালার স্ত্রী সজাগ হয়েছে। কি চাই? গত রাতেও আমার স্বামী হানজালা ফরজ গোসল আমার সঙ্গে মিলামেশা করেছে, গোসল ফরজ হয়ে গেছে। আমার স্বামী হানজালা নবীর প্রেমে পাগল হয়ে ছুটিছে। আমার স্বামী ফরজ গোসল পর্যন্ত ভুলে যায়। আমার স্বামী হানজালা ফরজ গোসল বাদ রেখে সে জিহাদের ময়দানে যা শহীদ হয়ে যায়। আর এদিকে রাসূল ঘোষণা করেছে যারা উহুদ হয়ে শহীদ হয়েছে তাদের গোসল করাতে হবে না, বিনা গোসলে দাফন করে দেওয়ার জন্য। কিন্তু না 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 না, তা করা যাবে না। যেহেতু আমার স্বামী না পায়, যেহেতু আমার স্বামী না পায়, সুতরাং আমার স্বামীকে বিনা গোসলে দাফন করানো যাবে না। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনে নাও, এই সময় হানজালার স্ত্রী একটা যুবতী মানুষ একটা বোরকা বললেন শোনায়, এ বোরকা পরিয়া এবার যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে উহুদের প্রান্তরে চলে যায়। দূর থেকে রাসূল আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা এই উহুদের ময়দানে বোরকা পরা মহিলাটা কে আসে খবর লাগাও। কে এই উহুদের ময়দানে বোরকা পরা অবস্থায় কে আসে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা চিনতে পারি না, নিকটে আসলে বলতে পারবে এই মহিলাটা কে যুদ্ধের ময়দানে আসতেছে। যখন নিকটবর্তী হয়েছে সাহাবীরা প্রশ্ন করেছে, মানান আপনি কি, আপনার কি পরিচয়? ওই সময় হানজালার স্ত্রী চোখটা মুছে আর নবীর সাহাবীরা আমি আর কেউ নয়, আর কেউ নয়, আমি হলাম রাসূলের পাগল সাহাবী হানজালার স্ত্রী, আমি হলাম হানজালার স্ত্রী।
হানজালার স্ত্রীর কথা পরিচয় পাইয়া রাসূলের সাহাবীরা চমকে উঠেছে, ডাক দিয়ে বলে, বনি রে, যুদ্ধের ময়দানে এসে আর তোমার লাভ নাই, তোমার স্বামী হানজালা আর দুনিয়ায় বেঁচে নাই। একটা নারীর জন্য স্বামীর বিয়োগের খবর, স্বামীর মৃত্যুর খবর কত বড় কঠিন হয়ে যায় রে মায়ের বোনেরা। একবার যায় হানজালার স্ত্রী ডাক দিয়া করেন, ও নবীর সাহাবীরা, ও রাসূলের সাহাবীরা, স্বামী আমার শহীদ হয়েছে এই খবর আমি আগেই জানি, এই জন্য আমার কোনো চিন্তা নাই। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহর আদালতে শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে উঠতে পারবো, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এ যুবকেরা, কোন রাস্তায় হাত দিছাও আর রাসূলের সাহাবীরা কোন রাস্তায় হাত দিছে একটু মিলায় নাও। এমন সময় রাসূলের সাহাবী হানজালার স্ত্রীকে দিয়ে বলেছিল, এ নবী সাহাবীরা, স্বামী আমার শহীদ না হইলে আমি যুদ্ধের ময়দানে আসতাম না। বলে কেন, কি হয়েছে? বলে তোদের কাছে বলে কাজ নাই। যেই রাসূলের মহব্বতটা কলিজার মধ্যে নিয়ে, যেই আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই রাসূলের প্রেমটা কলিজার মধ্যে নিয়ে আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল, ওই রাসূলের কাছে যে আমার আসল কথাগুলো আমি বলতে চাই। রাসূলের সাহাবীরা যাইয়া রাসূলের কাছে অনুমতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার স্ত্রী আসছে যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে দেখা করতে চায়। ওই সময় হানজালার স্ত্রীর খবরটা শুনিয়া নবী আমার অনুমতি দিলেন, ঠিক আছে হানজালার স্ত্রীকে আমার কাছে আসতে দাও। রাসূলের সামনে যাইয়া, বোরকা পরা মহিলা রাসূলের সামনে যাইয়া, স্বামী শহীদ হয়েছে এই কথা আল্লাহর কসম আগে জিজ্ঞাসা করে নাই। রাসূলকে সালাম দেই বলেছিল, আল্লাহ নবী আপনি কেমন আছেন জানতে চাই। কতবার ইমানি পরীক্ষা, এমনই ইমানি পরীক্ষা মা বোনদের, আমাদের মা বোনরা বিশেষ করে বল্লা গ্রামের মা বোনদের সামনে যদি আসতো, এরা কান্না কাটাই পাগল হয়ে যেত আল্লাহর বান্দারা। এমন সময় নবী আমার ডাক দেওয়ার, হানজালার স্ত্রী রে, আমি নবী কেমন আছি তাকায় দেখো, এ জাতের কমের কাফেররা তোমার নবী কেউ খাতির করে নাই। তোমার নবীর শরীর থেকে রক্ত ছড়াইলো, তোমার নবীর একটা দুইটা পরপর দুই সাদ্দাতকে শহীদ করে দিয়েছে। রাসূলের সাহাবী হানজালার স্ত্রীকে দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী শহীদ হয়েছে এই জন্য যা না কষ্ট পেয়েছি, আপনার কষ্টের কথা শুনে আমি হানজালার স্ত্রী তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। আমার নবী ডাক দিলে, হানজালার স্ত্রী রে, বাড়ি ফিরে যাও, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা আখিরাতের আদালতে তোমার উত্তম সাজা দান করবে। যেরকম সুবহানাল্লাহ। ওই সময় হানজালার স্ত্রী ডাক দিলেছিল, ইয়া রাসূলুল্লাহ,